আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার 6 জুন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ এখানে সকল জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি একেবারে এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এ মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে গাজীপুর, ঢাকা, শ্রীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মধুপুর, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, নান্দাইল, কিশোরগঞ্জ, শালা, বানিয়াচং, হাবিবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আর এদিকে পেঞ্চুগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এই সকল জেলার উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে 6 নাগাদ। সঙ্গে এখান থেকে দু এক এলাকায় হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি, যেমনটা সন্দ্বীপ এলাকায় রামগতি, তজুমুদ্দিন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীছড়ি সহ খাগড়াছড়ি, বেলুনিয়া সকল জেলার আকাশ, কুমিল্লার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর আইজল এখানে ত্রিপুরা রাজ্যের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন ভয়াবহ আকার নেই, তবে হালকা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে। এবং এদিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এখানে উলুবেড়িয়াবাইয়ের উত্তর দিকে সিঙ্গুর এলাকায় এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর এদিকে পাঁশকুড়া এই এলাকার দিকে এখানেও কিছুটা তমলুক সহ এখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, যশোর এর মাঝামাঝি দুয়াক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এরপরে শনিবার 7 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 8 তারিখ নাগাদও একেবারে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে ময়মনসিংহ এর উত্তরাঞ্চল, বাগমারা, নেত্রকোনা সহ তুরা, তারপর দাদিঙ্গিরি, ধুবুড়ি এলাকায়, কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে মূলত জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেই নিম্নচাপটি বিশেষ করে পশ্চিমবঙ্গ অথবা যে উড়িষ্যা এলাকায় আঘাত আনতে পারে, অথবা যার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি একটু আমরা বায়ুযাত্রা মোডটা দেখি, এখানে দেখা যাবে বিশেষ করে এখানে দেখুন এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় কিছুটা ঝোড়ো হাওয়া, দমকা বাতাস কিন্তু বইতে পারে। বিশেষ করে এখানে দেখুন বরগুনা, ভোলা, খুলনা অঞ্চল থেকে শুরু করে পটুয়াখালী, বাকেরগঞ্জ, তজুমুদ্দিন, সরপেশন, নোয়াখালী, মোলাদি, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, শিবনগর, বসিরহাট, হাবড়া, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার সহ বেশ কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, নিম্নচাপটি যদি পরিবর্তন ঘটে বা কোন দিকে যায় অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।